নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো। সূর্য দেবতাকে নিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। দেখলে তো গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। তো এখন সকাল ৬টা বাজে, রবিবারের ব্লগটা চলো দেখতে থাকো বন্ধুরা। আমি বুলু, আমার চ্যানেল ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর সোজা বাইরে চলে এসেছি সকালবেলা। তো এটা আমাদের নিত্য নৈমিত্তিক দৈনন্দিন কাজ। এইটা তো হচ্ছে গিয়ে না করলে দেখবা ভালো লাগে না। সকালবেলা ঘুমের থেকে উঠেই কিন্তু আগে তুলসী মন্দিরটা ধুয়ে দেওয়া, তা ধুয়ে দিচ্ছি। আর দেখো বাইরে দৌড়েও জল দিয়ে দিলাম। আর সোজা এই যে আমাদের নয়নতারা ফুল গাছে কি সুন্দর ফুল ফুটছে, একটা দুটো, এখন তো সিজন না। আর এদিকে কিন্তু ঘরে এসে দেখো সোনামাও কিন্তু রেডি হয়ে দিচ্ছে। আমি তো আগে বাইরেই যাই, বাইরে টুকটাক কাজ সেরে তারপরে ঘরে আসি। আর এখন 6:30 বেজে গেছে, সোনাও চলে গেল পড়তে। এই যে যথারীতি সকালের বিছানা গোছানো কাজ, ঘরটা গুছিয়ে পরিষ্কার করে সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়ে তারপরে চার পালা আর কি। আজকে ঘরটা গুছিয়েই চা খেতে যাবো, আর চা খাওয়ার ভিডিওটা আজকে আর করবো না, একদম অফ ক্যামেরায় সেটাকে সারবো বন্ধুরা। আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু পরিপাটি করে গোছানো হয়ে গেল। বিছানা শটাং টান টান, মনের মধ্যে শান্তি। চলো তারপরে হচ্ছে গিয়ে আজকে ঘরটাও একবারে ঝাড় দিয়ে বেরোবো, ঝাড় দিয়ে মুছে আর কি বেরোবো। কেন সেটাও তোমাদেরকে বলছি। আজকে একদম একটা নতুন জায়গা, নতুন পরিবেশের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। কি বলতো, মেয়েদের না ঈশ্বর ওই পাওয়ারটা দিয়ে পাঠায় যে যখনই যে পরিস্থিতি আসুক সেই পরিস্থিতির সঙ্গে কিন্তু আমরা মানিয়ে নিতে একদম 100% সক্ষম। ওই যে কেন বললাম কথাটা সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই জানাবো, দেখাবো। তো চলো বলি না, মেয়েরা কিন্তু এক জায়গায় হচ্ছে গিয়ে লালন পালন হয়, তার জন্ম, তার শৈশব, কৈশোর সমস্তটা কাটে। আর তারপরে তো একটা বয়সের পর মেয়েবেলাটা যেখান থেকে আবার চলে আসতে হয় আর একটা পরিবেশে, সেখানেও কিন্তু দেখো সব্বাইকে সুন্দর করে মানিয়েই চলে। ম্যাক্সিমাম মেয়েরাই তো চলার চেষ্টা করে, যে পারলো, যে পারলো না সেটা তো অনেক ব্যাপার থাকে, ওগুলো আমার বলে দরকার নেই। কিন্তু সেটা বললে দরকার নেই। কিন্তু আমরা যখন যে পরিবেশ পরিস্থিতি আসুক আমরাই কিন্তু চেষ্টা করি সবসময় সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে চলার। একটা ছোট্ট কথা থেকে অনেক কথাই বললাম। দেখো বন্ধুরা, ঘরটাও কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই যে এখন ঘরটা মুছছি, আর গলার ভয়েসটা ভীষণ বাজে বন্ধুরা। তোমরা যারা দেখো রেগুলার তারা জানো আমার ঠান্ডা, অ্যালার্জি এই সমস্ত উল্টো পাল্টা জিনিসের সমস্যা আছে। শীতটা মানে আমার ভয়েসটা আমার দিতে ইচ্ছা করে না, তাও না দিলে হবে না। আর সকালবেলা এই যে পাশে কীর্তন হচ্ছে, জানি না হচ্ছে গিয়ে আমার আবার ভিডিওতে কপিরাইট আসবে কি না, আমি কি করে যে ভয়েসটা দেবো, এমনিই শরীরটা ভালো না, ধরো ভয়েস দেওয়া খুব টাফ হয়ে যাচ্ছে। আর সোনামা এই যে আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি, তো সোনাও হচ্ছে ড্রয়িং ক্লাসে গেছে, এসেই ধরো খাবে, ড্রয়িং করে আর একটা টিউশনি সেরে বাড়ি আসবে। তো সকালবেলা দেখো একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ইয়ে করে দিচ্ছে আলু চচ্চড়ি। আর ময়দা না, সরি, আমরা ময়দা খাই না, বেশি একটা আটাই খাই। আটাটা গতকাল রাত্রে ফ্রিজে মাখা ছিল, ওইটাকে আর কি বের করলাম, একটু ঠান্ডাটা কাটলো। তারপরে দেখো সবগুলো লুচি বেলে নিলাম, সকালে টিফিনের মতন আলু চচ্চড়ি আর লুচি, সবাই দুটো একটা করে খাওয়া হবে, সেরকম খুব বেশিও না। তো চলো এই যে লুচি আলু চচ্চড়ি করে তারপরে ওই যে বললাম একটা নতুন জায়গার সঙ্গে তোমাদের আজকে পরিচয় করাবো। তো কি বলো তো, সুবিধা তো আছেই, গ্যাসের উনুনে রান্না করা। সত্যি কথা বলতে 8-9 মাস গ্যাসেই করি, কিন্তু এখন আবার সেই উনুনে করতে হবে। আর এই উনুনটার কথাই আর কি বলছিলাম, ওটাই আমার নতুন জায়গা। তো কি বলো তো, খুব অভ্যাস তো মানুষেরকে একটু চেঞ্জ করেই দেয়। আমার তো অভ্যাস গ্যাসে করা, আবার সেই মানে একটা মানসিক প্রস্তুতি নিতেই হচ্ছে যে না উনুনে করতে হবে। তো চলো, এর মধ্যে মাছ নিয়ে এসছে, কই মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে আর কি। সেটা মা, কই মাছগুলো তো আমি খুব একটা ভালো পারিই না, ভালো কি কই মাছে ভীষণ কাটামাটা থাকে, ওই জন্য এবছর প্রথম খাওয়া হচ্ছে। আর মার এই যে 1 মাসের ব্রত শেষ হয়ে গেছে, মা কেটে দেবে জন্যই নিয়ে এসছে। আর অনেকটা নিয়ে এসেছিলো, কিছুটা আর কি মানে রেখে দেওয়া হলো তাজা, আর কিছুটা এই যে মা কেটে ধুয়ে গুছিয়ে দিল। দুটো মাছই মা আর কি গুছিয়ে রেডি করে দিল। আর মাঝখানে দেখলাম আমি সবজিগুলো সব ধুয়ে রেখে দিলাম। আর এই যে আর এতটা মাছ লাগবে না, পুরো একটা গোটা কাতলা মাছ নিয়ে এসছে। আর ফ্রিজে রাখতে গিয়ে দেখলাম, দেখো ফ্রিজের ড্ররে বরফ জমে গেছে। তো খানিকক্ষণ আবার ফ্রিজটাও বন্ধ করে রাখতে হলো।
দিয়ে আবার মাছে একবারে লবণ হলুদ মেখে নিলাম। কি বলো তো, ঘরে বাইরে দু জায়গায় রান্না করলে একটু তো সমস্যা হয়, আর আমরা তো অভ্যস্ত না, না রেগুলার করিও না, ওই জন্য হচ্ছে কি একটু সমস্যা হয়ই। তার মধ্যে আবার এই মশলাপাতি, যাদের ঘরে রাত্রে ধরো রোজই কিছু না কিছু রান্না টান্না হয়, তো ঘরেরটা ঘরেই থাকলো, আবার দেখো বাইরেটার জন্য এই যে আমার সব মানে মশলার একটা ডিব্বা থাকে যে কন্টেনারগুলো, ওইটা একটা আছে, ওইটার মধ্যে সব নিয়ে নিলাম। নিয়ে এই যে বাইরে চলে এসেছি। দুটো মাছই আলু দিয়ে হবে, আবার ওই কাতলা মাছের মাথাটা দিয়ে লাউ ঘন্ট হবে। তো বুঝতে পারছো তো গোছ গাছের কত ব্যাপার থাকে, আর উনুনটা তো অনেক দিন জ্বালানো হয় না, তো উনুনটা আগে বেশ খানিকক্ষণ আগুন দিয়ে নিলাম। এইবার বসে গেলাম রান্না করতে। তো চলো, এই যে সব কিছু গুছিয়ে, এই যে একটা গুছাল না বন্ধুরা, অনেকটা টাইম লাগে। কেউ যদি আমার মতন ঘরে বাইরে করো তাহলে হচ্ছে বুঝতে পারবে এর মানে একটা মেন্টালি হ্যালো প্রিপারেশন বন্ধুরা, সবার এই আগে যে লাগে। মাটির রান্নাঘরটায় রান্না করতে বসে গেছি। আর একটা মানে আর এক রকমভাবে নতুন যাত্রা শুরু। কবে শেষ হয়, 2-3 মাস তো জ্বালাতে হবে আর কি। আবার মেয়ের সামনে পরীক্ষা, কতদূর উনুনে পারবো জানি না, যে কয়েকটা দিন পারি, যে কটা জ্বালানি পোড়ানো যায় এই আর কি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো। তো বললাম এই দেখো সব মশলা কিন্তু ওইটার মধ্যে নিয়ে নিয়েছি। এইখানে দেখো এই পাটাটা ভেঙে গেছিলো, সেই বিড়ালে ফেলে ভেঙে দিয়েছিল, তো এইটাই যে বাইরে প্রচুর সব একটা জায়গা থেকে আর এক জায়গায় আসা মানে সবই লাগে। তার মধ্যে দেখো কই মাছটা দিয়ে না আজকে আলু দিয়ে হালকা একটা ঝোল রান্না করব। আর এই যে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেখেছো তো আলুগুলো প্রথমে ভাজলাম, তারপর ওই যে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু আদা আর জিরে বাটা দিয়ে কই মাছটা রান্না করলাম। আমি তো এখন ভয়েস দিচ্ছি, খেতে ভালোই হয়েছিল। যাই হোক, কই মাছের ঝোল কিন্তু রান্না হয়ে গেছে, আর এই যে মাছগুলো সব ভেজে নিচ্ছি আর কি। মাছের ঝোল করব, অনেকটা বড় মাছ তো, একটা মাছের মাথাটাকে 2 টুকরো করে নিয়ে এসছে, একটা টুকরো দিয়ে যে লাউ ঘন্ট করব, আর একটা টুকরো ঝোলে দিয়ে দেবো। আমাদের সোনার বাবা আবার মাছের মুড়ো খেতে বেশ ভালোবাসে, তো বেশি মাছ করলাম না, কেননা সব 2 রকমের মাছ হচ্ছে, তো এই মাছটা বেশিটাই ফ্রিজে তুলে দিয়েছি। আর এদিকে দেখো এই মাছটাও আলু দিয়ে করছি, আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। এই যে একটা মানে কি বলবো, আমরাই মনে হয় মেয়েরা পারি যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিয়ে একদম 100% দিয়ে সংসারটাকে সুন্দরভাবে করতে। তো চলো, এই যে মাছের ঝোলটা দেখলেই তো, জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম হালকা পাতলা, কোনো রকম আজকে কোনো আর কি শুকনো লঙ্কা বা লাল লঙ্কা টঙ্কা কিচ্ছু ব্যবহার করলাম না। আর নামানোর আগে দেখো কাতলা মাছে একটু ধনেপাতা দিয়ে দিলাম, তো হয়ে গেল মাছের ঝোলটা। তো এই যে 2 রকমের মাছের ঝোল হয়েছে, এখনো লাউ ঘন্ট হয়নি। দুটো মাছের ঝোল আবার ওই যে ঘরে রাখার একটা ব্যাপার থাকে, বাইরে রান্না। তো দেখো মাছের মুড়োটার মধ্যে একবারে জিরে আদা বাটা দিয়ে একটু কষে নিয়ে লাউটা দিয়ে দিলাম, আর অবশ্যই জিরে ফোড়ন দিয়েছিলাম। তো লাউ ঘন্টটাও খুব ভালো হয়েছিল দেখো। তো অনেক দিন পর, প্রায় 8-9 মাস পরে এই যে রান্না করছি উনুনে। তো চলো, প্রথম দিনের এই যে অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো হয়ে গেছে রান্না, আর দেখলে তো বাইরের বারান্দায় সবজি টবজি কাটা হয়েছিল, কি ভীষণ নোংরা হয়েছিল, তো সমস্তটা পরিষ্কার করলাম। আর খুব বেশি বাড়াবো না বন্ধুরা, এই পর্যন্তই। তো তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। আর আশা রাখবো তোমরা যে যেখান থেকে দেখছো পুরো ভিডিওটা দেখো, এইটুকু ভরসা তোমাদের উপর আমি করতেই পারি। তো চলো, আর ভালো লাগলে তো দেখবে, আর ভালো না লাগলে কি করেই বা দেখবা। তারপরে এই যে সন্ধ্যার সময় চলে এসেছি, দেখো শাশুড়ি মা বসে আছে, সোনামা আইসক্রিম খাচ্ছে। আমরা এখন একটু বাজারে দেবো, আইসক্রিমটা কয়েকদিন আগেই আনা ছিল আর কি, ফ্রিজে ছিল। তারপরে বাজার থেকে ফেরার পথে সোনা এই যে ফুচকা খাচ্ছে দেখো, আমিও খেয়েছি। আর আমি খেয়ে ওর ভিডিওটা করলাম। কেন গেছিলাম, এই দেখো নাইটি কিনতে। এখন তো আর মায়ের জন্য চপ এনে দিয়েছে, আর আমরা ফুচকা খেয়ে এসেছি। যাই হোক, এই দেখো এই নাইটি, 3টে নাইটি কিনলাম। সোনামার এই নীল নাইটিটা পছন্দ, সোনামার পছন্দই বেশি নেওয়া হয়েছে। তো এই ভিডিওটা আর বাড়ালাম না, টাটা। কেমন হয়েছে অবশ্যই জানিও।